হলো চার্ট অফ অ্যাকাউন্টস হেড লাগে হলো বেসিক্যালি যে এটা আমার বানানোই আছে, ঠিক আছে। এখন আসি আমি চার্ট অফ আইটেম। কোম্পানির একটা ব্রাঞ্চ করবেন না, অথবা দরকার নেই, থাক এই এখানে তো একটা কোর্সে আমি একটা আমি করছি লিজেন্ডেক। আচ্ছা এটা না, হ্যাঁ ঠিক আছে। লিজেন্ডেক করছে, লিজেন্ডেকে আইটেম ঢুকেছেন কোনো মানে আইটেম ঢুকেছিলাম মনে হয়, আপনি তারপরে একটা ঢুকে দেন। আচ্ছা আমি একটা বানাই, যেহেতু এটা একটা বিজনেসের, যার কারণে আইটেম অ্যাড করার সময় অল ব্রাঞ্চ দিয়ে অ্যাড করতে হবে। যতগুলো ব্রাঞ্চ থাকবে সব ব্রাঞ্চে অটো সবাই যাতে অ্যাক্সেস পায় না, হ্যাঁ সব মানে সবগুলো ডাটা রিপোর্ট যাতে আমি দেখতে পারি, এই জন্য। আচ্ছা, এই হেডে ইনপুট করতে হবে আর কি, অল ব্রাঞ্চ হেডে আইটেম ইনপুট করতে হবে। দেন কিভাবে আইটেম অ্যাড করবে এটা না দেখাইলে কেউ বুঝবে না। হ্যাঁ, অল ব্রাঞ্চ দিয়ে যে আইটেম অ্যাড করে এটা কেউ বুঝবে না, যার কারণে অনেক সময় ডেমো দিয়ে লাভ হয় না। এমনি খালি দেখতে পারে, রিপোর্টগুলো দেখতে পারবে, কিন্তু মানে ডাটা এন্ট্রি করার সময় ধরেন আপনার একটা ক্যাটাগরি বলে না, এই যে সাইবার টাইনে রেখে মানে কোম্পানির নামে রেখে নিউ নন ট্রানজ্যাক্টেবল। এই যে আমরা নন ট্রানজ্যাক্টেবল বলতে কি বুঝাচ্ছি সেটা তাকে বুঝতে হবে না। না বুঝলে এটা কি বানাইতে পারবে সে? না, কখনোই বানাইতে পারবে না। বলেন একটা আইটেমের ক্যাটাগরি বলেন আপনি, এটা মাল্টি টায়ার, যত টায়ার ইচ্ছা বানাইতে পারবেন এবং সেই টায়ার ওয়াইজ আবার রিপোর্টও দেখতে পারবেন। মাল্টি টায়ার মানে আমি বুঝাচ্ছি ধরেন হলো মানে কসমেটিক আইটেম, ঠিক আছে। কসমেটিক আইটেমের মধ্যে হলো আপনার বিভিন্ন ধরনের আছে, কসমেটিকের মধ্যে পাউডার আছে, সাবান আছে, তেল আছে, বিভিন্ন সাবানের মধ্যে গেলাম কসমেটিক, দেন হলো সাবান। সাবানের মধ্যে গিয়ে এখন চাইলে আমি কোম্পানি ওয়াইজ সাবান রাখতে পারবো, কেয়া, লিভার ব্রাদার্স, স্কোয়ার, যার যার আছে মানে আপনি ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি থেকে কেয়ার থেকে আবার ধরেন লাক্সের 180 গ্রাম আছে, 120 গ্রাম আছে, ঠিক আছে। ওইটা হলো মেইন আইটেম, ওইটা নিয়ে আমার কাজ হবে। কিন্তু এই যে আমি এতগুলো টায়ার বানাইলাম, প্যারেন্ট বানাইলাম, যে কোনো জায়গায় আমি যদি দেখতে চাই যে আমার এই বছরে এই মাসে বা আমি এই টোটাল ইয়েতে লাক্স কত, লাক্স যে একটা কোম্পানি বা লিভার ব্রাদার্স যে একটা কোম্পানি, এই লিভার ব্রাদার্সের মাল কত বিক্রি করছি সেটা আমি বের করতে পারবো। মানে খালি টায়ার তৈরি করা না, যে কোনো টায়ারে গিয়ে আমি আমার রিপোর্ট দেখতে পারবো। মানে এটাই হলো আমাদের মানে 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 প্রোডাক্ট আমাদের কোয়ালিটি যে আমরা মানে এটা পারি। অনেকে করে কি 2 টায়ার পর্যন্ত দিয়ে দেয়, 2 টায়ার হাইয়েস্ট দুইটার বেশি আপনি তৈরি করতে পারবেন না, কিন্তু আমাদেরটা মানে এন টায়ার পর্যন্ত এবং রিপোর্ট যে কোনো টায়ারে গিয়ে দেখতে পারবেন। মানে এটাই হলো আমাদের বিশেষত্ব। এখানে এখন হেলথ প্রোডাক্ট দেন, হেলথ প্রোডাক্ট, হ্যাঁ হেলথ প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে হেলথ রিলেটেড আর কি। মানে হেলথ প্রোডাক্ট, এখন তো হেলথ প্রোডাক্টেরটা চাবে বেশি, ঠিক না? হেলথ রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে আমরা বেশি কাজ করতেছি। তাহলে হলো মাস প্রোডাক্ট দেন, তাহলে এটা প্রোডাক্টের এক ক্যাটাগরিতে যাবে। আবার হেলথের সাথে আছে বিউটি, হেলথ বিউটি আর একটা আইটেম। আচ্ছা, একটা দিলে আমি বুঝবো। হ্যাঁ, হেলথ প্রোডাক্ট, এটা তো এখন বুঝলেন যে ওই সাবান দিয়েই বুঝাইলাম আপনাকে। আচ্ছা, হেলথ প্রোডাক্ট, হ্যাঁ, যে হেলথ প্রোডাক্ট নামে এই যে একটা ইয়ে কিন্তু তৈরি হয়ে গেছে, হেলথ প্রোডাক্ট, ঠিক আছে। এটার মধ্যে এবারে সাব ক্যাটাগরি হবে ধরেন ফেস মাস্ক। আপনি তো এখন বুঝলেন যে এগুলা বানানো কোনো ব্যাপার না, এগুলো আমি আগে যত ইচ্ছা বানাইতে পারবেন এগুলা, ঠিক আছে। ধরেন এর মধ্যে একটা ডাইরেক্ট আইটেম ঢুকাই দিই আমি, দোকানের পরে একটা রিপ্লেস দিতে হবে নাকি? হ্যাঁ, না দিলেও হতো আর কি। ধরেন চাইলে আরো বানাইতে পারবেন, বানায় তারপর গিয়ে যেটা নিয়ে কাজ হবে সব সময় বেচা কিনে হবে সেটা হলো সরি, সেটা হলো ট্রানজ্যাক্টেবল আইটেম। এটা যে আরেকটা দেখলাম, এটা রাইট ক্লিক করেন, এই যে নিউ ট্রানজ্যাক্টেবল আইটেম। ট্রানজ্যাক্টেবল আইটেম হলো যে আইটেমটা নিয়ে আপনি এখন কাজ করবো যেটা। হ্যাঁ, ধরেন তার একটা কোড থাকবে, একটা সেটা বারকোডও হতে পারে, যে কোড হতে বারকোড যদি মেনটেন করতে পারেন, না হলে আইটেম কোড দিতে হবে। এটা যদি না মেনটেন করতে পারেন তাহলে আমাদেরকে বললে এটা আমরা অটো করাই দেব। মানে এটা অটো করাই দেব। যদি অনেকে বলে যে ভাই আমার বারকোড আছে, আমি বারকোড সিস্টেমে করবো, ঠিক আছে, তখন বারকোড করে কি প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু বারকোড স্টিকার লাগাই দেয়। যদি না থাকে তাহলে বারকোড জেনারেট করে স্টিকার লাগাই দেয়, ঠিক আছে। না থাকলে
যেমন এই যে সেট, ঠিক আছে, এটার পিছনে এই যে বারকোড আছে, হুম। এটা হলো দেওয়া লাগবে না, কিন্তু অটো আছে, খালি মেশিন দিয়ে স্ক্যান করলেই নাম্বারটা নিয়ে আসবে কিন্তু, ঠিক আছে, ওই নাম্বার দিয়ে আমি কিন্তু সেট করব, ঠিক আছে। বুঝতে পারছি। আর যদি না থাকে তাহলে জেনারেট করতে হবে, কিন্তু ওটা অন্য ওই বারকোড যে ইয়ে আছে সেটা দিয়ে করা যায়। ধরেন নাই, আমি এখন একটা দিলাম হলো যে 2222, দেন যে কোনো একটা বললে আমরা আবার অটো করে দেবো। বলেন নাম বলেন একটা। নাম হচ্ছে KN95 না? KN95। এই হ্যাঁ ইউনিট হবে পিস হিসেবে। হ্যাঁ, না পিস হিসেবে হবে না, এটা আমার প্যাকেট হিসেবে, বক্স হিসেবে হবে। আমি বক্স আইটেম অ্যাড করছি। বক্স বিক্রি করেন নাকি? হ্যাঁ বক্স, মানে আমরা তো বক্সও বিক্রি করি আবার পিসও বিক্রি করি। হুম। ধরুন সিঙ্গেলও সেল করবো, আবার হচ্ছে বক্স আকারে, তো হোলসেল যেগুলো করতেছি বক্স আকারে, আর সিঙ্গেল যেগুলো সেল করতেছি ওইগুলো পিসেস আকারে। হচ্ছে কি না? হ্যাঁ হচ্ছে। তারপরে ঠিক আছে, আপাতত ধরলাম বক্সেই ধরলাম, ঠিক আছে। এখন যদি মানে বক্সের মধ্যে এখন হলো পারচেজ প্রাইস, সেল প্রাইস, হোলসেল প্রাইস 600 টাকা প্রাইস। 600 টাকা হলো পারচেজ প্রাইস ধরলাম, এটা মানে মানে এক্সাম্পল, এটা সেল প্রাইস হলো 650 টাকা, 650 টাকা। ঠিক আছে। আর এটা হলো হোলসেল প্রাইস হলো 620 টাকা, ঠিক আছে। ঠিক আছে, এটা হয়ে গেছে। আরো যদি থাকে KN95 বুঝতে পারছি। দরকার নেই, এটা বানাই নিন, ঠিক আছে। আমি তো একটা দেখাবো শুধু, ঠিক আছে। তাহলে আইটেম তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন হলো এই মালটা প্রথমে পারচেজ হবে, কার কাছ থেকে পারচেজ হবে, তাহলে রেজিস্টার হলো কার কাছ থেকে পারচেজ হবে মালটা। এই রেজিস্টারের মধ্যে থাকে হলো সিলেক্ট অল রোলস। একটা আইটেম সিলেক্ট করতে হবে। না মানে কার বেসিক্যালি ইয়ে করতেছেন, এখানে এসে হলো দেখেন এক শোরুমের কাস্টমার তো আরেক শোরুমে না, বুঝলেন নাই? রংপুরের যে কাস্টমার বা সাপ্লায়ার সে তো এখানকার নাও কাস্টমার নাও হতে পারে, সেই জন্যে আপনি আরেকটা এই করে নেন, আর হচ্ছে এটা মনে হয় বানাইছিলেন, বানাইতে হ্যাঁ, গিয়ে কোনো একটা ভুল হয়েছে, কোনো একটা ভুল হয়েছে। যার কারণে ইয়ে আসছে আর কি, ঠিক আছে। কি আসছে এটা? ওই যে লিজেন্ডটাকে, এটা ইন্টারন্যাশনাল, এটা পাঁচ চলে আসছে নাকি? আচ্ছা, এমন হলো যাক, এটা একটা আমি একটা সাপ্লায়ার বানাই, সাপ্লায়ার লিস্টে সাপ্লায়ার এগুলো আমি অ্যাড করছিলাম, এই জন্য বলতেছিলাম। আছে আছে এটা এই তো রাখছে হ্যাঁ? আলাদিন এক্সপ্রেস। আলাউদ্দিন এক্সপ্রেস কাস্টমার বিক্রি করবেন কার কাছে? মেহেদি হাসান, হ্যাঁ, তাহলে তো বানানোই আছে। তাহলে এখন ডাইরেক্ট আমি ইয়েতে যাই, বানানো কিভাবে যায়? বানানোতে যে রাইট ক্লিক করলেই বানানো যাবে, এই যে রাইট ক্লিক করলেই আপনি এই যে তৈরি করতে হয়, ওই একই নিউ ট্রানজ্যাক্টেবল কাস্টমার, নন, ঠিক আছে। এটার নাম ননটা হচ্ছে নন মানে হলো প্যারেন্ট, প্যারেন্ট। আর ডাইরেক্ট হলো ইয়ে, ঠিক আছে। এখন ধরেন এই পার্সেস আইটেম পার্সেস করছিলেন, পারচেসও করছিলাম মানে এটা কিন্তু আবার এই যে বারবার আসতেছে কেন, এটা অ্যাডমিন দিয়ে ঢুকছি বলে কিন্তু সব পাচ্ছেন, কিন্তু মানে এটা কিন্তু চাবে না। আপনি যখন ইয়ে করবেন, যখন শোরুম ইউজ করবে বা কোনো ইন্ডিভিজুয়াল জায়গার লোক ইউজ করবে, তখন কিন্তু আর এটা চাবে না। দেখেন আপনি কাজ করেন হলো লিজেন্ড টেক ইন্টারন্যাশনালে, আরেকজন কাজ করে নাইস টেলিকমে, না আপনার আইডি হলো লিজেন্ড টেকে, আপনার তো আর বারবার সিলেক্ট করার কিছু নেই। এটা আমরা অ্যাডমিন ঢুকছি বলে সব দেখতে পারি, সব কাজ করতে পারি, এই জন্য কিন্তু বারবার এটা আসতেছে। এটা কিন্তু সবসময় বারবার আসবে না কিন্তু, ঠিক মানে আছে। আমি এই ইউজার পাসওয়ার্ড দিয়ে যখন ঢুকবো তখন ওইটাই সবে দেখতে পারবেন, কিন্তু যদি যে জায়গার ইউজার আইডি সে শুধু সেটাই সেই বলছি জায়গার আইডি, যে আমি যদি লিজেন্ড দিয়ে ঢুকি তাহলে আমি শুধু ওইটাই দেখতে পারবো। হ্যাঁ, আর এটা বারবার admin দিয়ে আর ধরেন ঢুকছি দেয়। মানে এই যে স্ক্রিনটা আসতেছে এটা আর বারবার আসবে না, বুঝলেন? এটা অ্যাডমিন দিয়ে ঢুকছে এই জন্য বারবার আসতেছে। সাবমিট, এটা নাইস। ঠিক আছে। এখন ধরেন এটা হলো পারচেজ আইডি, ঠিক আছে। পারচেজ আইডি এটা হলো কার কাছ থেকে পারচেজ করতেছে, এই যে আলাউদ্দিন এক্সপ্রেস। যদি প্রিভিয়াস ব্যালেন্স থাকে, যা ভুল ইয়ে করছিলেন, এই জন্য এই যে 20,000 টাকা মাইনাস দেখাচ্ছে আর কি, ঠিক আছে। দেখেন এই যে এই নিচের এন্ট্রিগুলো ঠিক হয় নাই, দেখেন না ইয়ে, ঠিক আছে। এর অ্যাড্রেস ইয়ে দিয়ে সব চলে আসবে অটোমেটিক্যালি সিলেক্ট করলে। চালান নাম্বার, মাল যে কিনতেছেন আপনি নিশ্চয়ই এটা চালান এই নাম্বার। জন্যই বলছিলাম, আমার এখানে ভুল হয়েছে, তো আমি বুঝতে পারতেছিলাম না কোথায়। আপনি আমাকে আমাদের লিজেন্ড শপ নামে একটা ইউজার ক্রিয়েট করে এখন এগুলো একটা পারচেস করে দেন,
একই তো, এই যে হচ্ছে এটাতে ভুল না, যে হ্যাঁ। ভুল হচ্ছে যে এই জন্য আর কি। ভুল হচ্ছে, এটা থাক, এটা থাক, আপনি সমস্যা নেই। নতুন করে একটা ইয়া করেন, এই ইয়া থেকে এই চারটা এটা আমি উল্টাপাল্টা করে ফেলছি অনেক কিছু, আপনি সামনে গিয়ে আরো দেখবেন, মানে সেটা আমি আমার মতো করে দেখছি আর কি। সেটা সমস্যা নেই, এটা খালি প্রসেসটা দেখানো, তো এটা দিয়ে তো আর কাজ করতেছেন না, বুঝলেন না? তা ঠিক আছে। বুঝছেন? মানে এটা দিয়ে তো আর কাজ করতেছি না, হুম। খালি পার্সেসটা হয় কিনা দেখেন যে পার্সেসটা মানে ঠিক হয়েছে কিনা, যেটা হচ্ছে সেটা হলো ঠিক হলো কিনা বা হলো ভুল হলো কিনা। হুম। যেটা ভুল করছে না তো হয়েছে, মানে এটা তো আর আপনি না, এটা তো অনেকেই এন্ট্রি করতেছে, হুম। ঠিক আছে? এটা তো হলো আমাদের ডেমো ইয়ে, সবার কাছেই আছে, সবাই ভুল করতেছে, ইয়ে করতেছে, আবার আমরা ডিলিট করে দিতেছি, ঠিক আছে? যেটা করলাম এইটা শুধু দেখেন যে ঠিক আছে কিনা, এই আলাউদ্দিন, ঠিক আছে? হুম। চালান নাম্বার, মানে ওর একটা চালান নাম্বার আছে, ঠিক আছে? যে মাল পাঠাইছে, এটা কোনটা? যে মাল পাঠাইলো, হ্যাঁ, মাল যে আমি ও আচ্ছা, কিনলাম, মানে আমার কাছে একটা আছে, এটা তো যে মাল যে আমি কিনতেছি, ধরেন এখন এই যে KN95 আমি 20,000 পিস কিনবো একজনের কাছ থেকে, ঠিক আছে? সে মালটা আমাকে দিছে, এটা চালান দিয়ে পাঠাইছে না, ওই চালানের নাম বিল এবং চালান নাম্বার দিয়ে পাঠাইছে না, হুম। সেটা হলো এটা বিল চালান নাম্বার। আচ্ছা। পার্সেস বাই কার মাধ্যমে এটা পার্সেস হলো, ঠিক আছে? এখানে যারা যারা পার্সেস করে তাদের সবার নাম থাকবে, আচ্ছা। ঠিক আছে? ধরেন এটা দিলাম আমি, ঠিক আছে? এখন আইটেম কোড, যদি আইটেম কোড জানা থাকে তাহলে এখানে পয়েন্টার রেখে বারকোড মারলেই, হ্যাঁ এখানে চলে আসবে, হ্যাঁ, বারকোড দিলেই এখানে চলে আসবে, অবশ্যই ক্লিক করতে হবে। আর না হলে এখান থেকে এই যে দেখেন হেলথ প্রোডাক্ট নামে ইয়ে আছে, নাইস টেলিকম, সিলেক্ট করলে এই যে আসবে, তারপর এখান থেকে এটা এন্টার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এন্টার দিলে লিস্টে চলে আসলো, হ্যাঁ, ঠিক আছে? এটা হলো কত পিস আমি কিনতেছি, ধরেন এখান থেকে হলো 2000 পিস কিনতেছি, মানে ওর কাছ থেকে 2000 বক্স। হ্যাঁ, 2000 বক্স কিনতেছি, বা ধরেন 500 বক্স কিনতেছি, ঠিক আছে? তাহলে হলো কত হলো, 5 6 30, 3 লাখ টাকা হয়ে গেল, ঠিক আছে? মানে এইরকম যদি আরো আইটেম কিনি এই সাপ্লায়ারের কাছ থেকে মানে এই বিল চালানের এগেনস্টে আমি মাল্টিপল আইটেম কিনতে পারি না? তাহলে কি হবে, খালি এখানে আইটেম কোড আর এন্টার দিলে এটা চলে আসবে, আচ্ছা, লিস্টে চলে আসবে, টোটাল প্রাইস দেখালো এই যে এত। বারকোড দেওয়া থাকলে অটো, হ্যাঁ, বারকোড তো যে স্ক্যান করলে এখানে নাম্বার চলে আসবে, এন্টার দিলেই চলে আসবে, ঠিক আছে? ধরেন এখন ডিসকাউন্ট আছে, ধরলাম ডিসকাউন্ট নাই, 3 লাখ টাকা হয়েছে, 3 লাখ টাকা কি ক্যাশে কিনছি না বাকিতে কিনছি, ধরলাম 3 লাখ টাকা আমি বাকিতে কিনছি, বাকিতে কিনলে এখানে জিরো, ক্যাশ জিরো, ঠিক আছে? যদি 3 লাখ টাকা ক্যাশে কিনে থাকি, 3 লাখ না 2.5 লাখ টাকা দিয়েছি, 50,000 টাকা বাকি, হতে পারে না? হইতে পারে। তাহলে এখানে হলো ক্যাশ পেমেন্ট 2.5 লক্ষ টাকা, তাহলে এই সাপ্লায়ারের এগেনস্টে 50,000 টাকা চলে যাবে আর কি, ডিউ থাকবে 50,000, ডিউ 50,000 আর কি, ঠিক আছে? ধরে রাখতে হবে আগের হলো -20,000 আছে কিন্তু ব্যালেন্স, ঠিক আছে? এখন আমার 3 লাখ আমার কাছে টাকা পায়। -20,000 না, ওটা যে কি করছেন ওটা জানি না, আমি আমারটা এখন দেখাচ্ছি আর কি, আচ্ছা। ঠিক আছে? 3 লাখ টাকা সে আমার কাছে পাবে, যেহেতু বাকি কিনলাম সেভ, ঠিক আছে? পার্টিকুলার যদি থাকে পার্টিকুলার দিতে পারবেন, দিয়ে মানে এই ঠিক আছে, সাকসেসফুলি হলো, এই সাকসেসফুল আসা মানেই প্রসেসটা হয়ে গেছে, ঠিক আছে? হ্যান্ড ক্লোজ করে আজকের দিন দিয়ে সার্চ দেই, যত আজকের দিনের ট্রানজ্যাকশন হবে সব লিস্ট এখানে আসবে আজকের দিনে। এই যে দেখেন, এই যে 500 পিস কিনছি 3 লক্ষ টাকা, এই যে আলাউদ্দিন এক্সপ্রেসের কাছে, ঠিক আছে? তারপর হলো মানে এটা যেহেতু ওয়ারেন্টি নাই এই জন্য এগুলো দরকার নেই আর কি, পার্সেন্ট, এই যে ডেট, এটা হলো নাম্বার, এটা হলো আইটেম কোড, আইটেম নেম, ইউনিট মেজার, বক্স, ঠিক আছে? কত আসছে না, 3 লাখ আসছে না? এইরকম এখন আজকের দিনে যত পার্সেস হবে, এটা কি কাস্টমাইজ করে রিপোর্টের হেড করা যাবে? হ্যাঁ, ওদের প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে রিপোর্টের হেড বানানো যাবে। সেটা তো, এটা তো টোটালি সফটওয়্যার, তো টোটালি কাস্টমাইজ সফটওয়্যার, যা বানাইতেছেন তাই করা যাবে, ঠিক আছে? তাহলে এটা মিলে গেল আর কি, ঠিক আছে? এখন আমি দেখতে চাই সাপ্লাইয়ের এই আলাউদ্দিন এক্সপ্রেসের কাছ থেকে, এই আলাউদ্দিন এক্সপ্রেসের কাছে আমি এই মাসে না এই বছরে টোটাল কত মাল পারচেস করছি, এখানে ডেট রেঞ্জ আছে, বুঝতে পারছি, ফিল্টার করা যাবে, যা ডেট আছে দিয়ে দেয়। এই আলাউদ্দিন এক্সপ্রেসের কাছে N95 কতগুলো কিনছি, মানে এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে কোনো ক্রাইটেরিয়ায় সার্চ দিলে ডাটা চলে আসবে,
বুঝছেন? আমি তার report মানে তৈরি একটা করতে রিপোর্ট দিয়ে মাল্টিপল রিপোর্ট তৈরি করা যায় আর কি, মানে একটা ইয়ে দিয়ে একটা রিপোর্ট না। ধরেন এটা প্রথমে দেখালাম ডেট দিয়ে, সাপ্লায়ারের কাছ থেকে, এখানে ধরেন আপনার শত শত সাপ্লায়ার আছে, কোন সাপ্লায়ারের কাছে কিনছেন এটা দেখতে পারবেন, পারচেজ আইডিটা দিয়ে দেখতে পারবেন, তারপর হলো আইটেম দেখতে পারবেন, অমুক আইটেমটা বা অমুক ক্যাটাগরির আইটেমটা হলো কত ইয়ে কিনে, কে কিনছে সেটা দিয়ে ইয়ে করতে পারবেন, ঠিক আছে? এটা গেল পারচেজ স্টেটমেন্ট। এখন আসেন এই যে ইয়েতে যান, আইটেম লেজারে যান, এই চলে আসলো। যদি আজকের দিন দিয়ে দেই, পার্টিকুলার আইটেম দিয়েও দেখতে পারবো বা অল আইটেম দেখতে পারবো। আগের একটা ডেট দিতে হবে না, মানে ওই যে ওই আইটেমের আইডিটা দিতে হবে, এটা আমরা ঠিক করে দেবো আর কি। এটা হলো 222 কত জানি দিয়েছিলাম, ও আইটেম নেম, এটা হ্যাঁ আইটেম নেম হলো KN95 অনেকগুলো বানানো হয়েছে, এখন তো বোঝা যাবে না। নিচেটা হ্যাঁ নিচেরটা, ঠিক আছে? ওই সার্চ দিলে পার্টিকুলার আইটেমের মানে স্ট্যাটাস জানা যাবে। 500 বক্স কিনছিল, এই যে 500 বক্স দেখাচ্ছে, ঠিক আছে? আর মানে এই রিপোর্টটা হলো মানে একসঙ্গে সব দেখা যাবে, যত আইটেম আছে। এই যে লিজেন্টেক ইন্টারন্যাশনালের, লিজেন্টেক ইন্টারন্যাশনালের যত আইটেম আছে, যদি 1000 আইটেম থাকে তাহলে আজকের দিন দিয়ে সার্চ দিলে মানে এখান থেকে সব যত আইটেম আছে থাকলে দেখাবে, না থাকলে দেখাবে না। এখানে যদি আমরা যে কি জানি হেলথ কেয়ার, ওই যে নিচেরটা, এই যে হেলথ প্রোডাক্ট, এই যে দেখেন, এই যে হেলথ প্রোডাক্ট, এই যে 500 না, এই 500 আছে 3 লাখ টাকা, 3 লাখ টাকার মাল আছে না স্টোরে, এই 3 লাখ টাকার মাল। আচ্ছা আর উপরের গুলো কি আসতেছে এগুলো? অল দেখাচ্ছে, মানে আমি আলাদিনের জন্য যতগুলো পারচেজ করছিলাম সব রিপোর্ট এখানে জমা হচ্ছে। আলাদা না, এটা হলো মানে আমি 1000 আইটেম নিয়ে কাজ করি, এই 1000 আইটেমের মানে আপনি তো হচ্ছেন মূল ব্রাঞ্চটা, মানে মূল যেটা মানে আমি এখন অ্যাডমিন দিয়ে ঢুকছি বলে আমি সবই দেখতে পাচ্ছি আর কি, ঠিক আছে? কিন্তু এটা যখন আলাউদ্দিন ঢুকবে, মানে ওর ইউজার ঢুকবে, সে শুধু ওই আলাউদ্দিন এক্সপ্রেস, আমি আমারটাই দেখতে পারবো, ওই নিচেটাই দেখতে পারবো। আলাউদ্দিন এক্সপ্রেসের যত আইটেম আছে ততগুলো দেখা যাবে। বুঝতে পারছি। আমার আইটেম না, এটা হলো আলাউদ্দিন এক্সপ্রেসের আইটেম আর কি, ঠিক আছে? সবে দেখতে পারবে সব। আর এখন যেহেতু অ্যাডমিন দিয়ে আলাউদ্দিন সাপ্লায়ারের আইটেমগুলো দেখতে পারবো। আলাউদ্দিন তো হলো কোম্পানি ব্রাঞ্চ, না এটা তো লিজেন্টেক। ও হ্যাঁ, লিজেন্টেকের যত আইটেম আছে, লিজেন্টেকের যত আইটেম আছে সব আইটেমের ব্যালেন্স দেখতে, সেটাই বলছি, ঠিক আছে? তাহলে এখন একটা সেল করে দেখাই। যদি নন রেজিস্টার হয়, রেজিস্টার আর একটা হলো নন রেজিস্টার। রেজিস্টার হলো যাদের সঙ্গে মানে যেগুলো রেজিস্টার্ড কাস্টমার, আর নন রেজিস্টার্ড মানে হলো যারা ওই যে ওয়ান টাইম আসছে, হ্যাঁ ওয়ান টাইম আসছে, দোকানে আসে না ওয়ান টাইম। আর রেজিস্টার্ড হলে রেজিস্টার্ড সিলেক্ট করলে এই যে কি আছে, মেহেদি হাসান, তারও ব্যালেন্স কিন্তু দেখাবে যদি তার কাছে কোনো টাকা লেনদেন থাকে, অ্যাড্রেস দেওয়া থাকলে অ্যাড্রেস চলে আসতো, ঠিক আছে? এখন কে বিক্রি করতেছে, ঠিক আছে? ওই আইটেম কোড যার যার ইউজার আইডিতে অটো চলে আসবে, কে বিক্রি করলো, এটা কোন ক্যাটাগরিতে সেল হবে। আমি ওর কাছে দুইভাবেই সেল করি, রিটেল হোলসেল দুইভাবেই করি। তাহলে সিলেক্ট কাজ চলছে, সিলেক্ট করলে রিটেল প্রাইস একরকম, হোলসেল প্রাইস একরকম, ঠিক আছে? যদি আপনি ওইভাবে আর প্রাইস ম্যানেজ করতে চান তাহলে করতে পারবেন। ধরেন আর কি একটা হলো হোলসেল, ওর জন্য দুইটা বানানো যাবে না এখানে? হ্যাঁ যাবে না, ওর জন্য না, এটা হলো টাইপ, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এটা সবার জন্যই এটা, ঠিক আছে? এখন ওটা ফিক্স করে দিলে তার জন্য যেটা সিলেক্ট করবেন, রিটেল সিলেক্ট করলে রিটেলের একটা রেট আসবে, আর হোলসেল সিলেক্ট করলে হোলসেলের একটা রেট আসবে। এর কাছে আমি এখন 50 বক্স বিক্রি করতেছি, ঠিক আছে? ওর জন্য এই যে হোলসেল সিলেক্ট করছি 620 টাকা আসছে, বুঝলেন? আর যদি রিটেল হতো তাহলে কিন্তু অন্য প্রাইস নিয়ে আসতে হবে।
বিক্রি করার প্রকারভেদ অনুসারে অটো চলে আসবে। হ্যাঁ, মানে এক একজনের জন্য এক এক রকম রেট ইয়ে করা যায়। দেখা যাচ্ছে এটা করা যাবে কিনা যে সে রেজিস্টার্ড কাস্টমার প্লাস সে হোলসেল কাস্টমার করা যাবে, হ্যাঁ সবাই করা যাবে। কাস্টমাইজ তো এটা হলো আমাদের কাস্টমাইজ, মানে যা চাবেন তাই করা যাবে। তাহলে 620 টাকা করে 50 দিয়েছিলেন 500 হয়ে গেছে। যে ট্যাপ দিয়েছিলেন তো ওই ডিসেন্টটা চলে গেছে, তাহলে 31,000 টাকা আসলো। ঠিক আছে, এই 31,000 টাকার মধ্যে ডিসকাউন্ট আছে কিনা? হ্যাঁ, 1,000 টাকা ডিসকাউন্ট। আচ্ছা, তাহলে 30,000 টাকা নেট প্রাইস। তাহলে তো আমাদের লস হয়ে যাবে 1000 টাকা আচ্ছা ডিসকাউন্ট দিলে। আচ্ছা, তাহলে তো লস হয়। শূন্যই তো ডিসকাউন্ট দিলাম, শূন্যই দেন, হ্যাঁ। ঠিক আছে, এটা তো না বুঝে দিছি আর কি। এখন সে এই 30,000 টাকা 31,000 টাকা দিচ্ছে কিনা ক্যাশে ধরলাম, বাকিতে নিচ্ছে, হতে পারে না? বাকি ধরলাম 0, ঠিক আছে। এই কোড আইটেম কোডটা তো এটা লাগে কেন না, এখানে এটা লাগালো যে বিল চালান যদি তৈরি করি সেভ, ঠিক আছে। আচ্ছা, দেখি উপরে কি জানি সেভ করছি, সেলস আইডি এটা লাগবে না। আচ্ছা, বুঝছি। হ্যাঁ, সেলস আইডি যদি বিল চালান তৈরি করার জন্য লাগে সেভ। 500 পিস বক্স আনলাম, ঠিক আছে, 500 পিস আনলে 50 পিস বিক্রি করলে, ঠিক আছে। এখন যদি আমার বিল দরকার হয়, এটা আমাদেরকে ফরম্যাট দিয়ে দিলে আপনাদের প্যাডের মতো করে এটা অটো তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এটা হলো বিল, এটা মানে আরেকজনের নাইস টেলিকমের বিলের ফর্ম, বুঝতে পারছি। ঠিক আছে, এটা আপনি দিলে আপনারটা চালান দরকার সেম, মানে বিল চালান আর হলো হাতে করতে হবে না। এটা আমাকে টাকা দিয়ে দিল এখন, আর এটা বাকিতে নিছিল তখন। এটা বাকিতে নিল আর কি, ঠিক আছে। এখন আমি দেখাই, যদি আমি রিপোর্টে যাই, রিপোর্টে হলো প্রথমে হলো আমার একটা স্টক দেখার দরকার। এই যে KN95টা দেখবো আমি, সবে তো দেখা যাবে, আমি শুধু যেহেতু একটা আইটেম দিছি একটাই দেখতেছি। ওপেনিং, হ্যাঁ ওপেনিং 0 ছিল না, ছিল না। ইনওয়ার্ড মাল ঢুকছে কয়টা? 500 বক্স, এটা কিন্তু বক্স, ঠিক আছে, 500 বক্স। তারপর হলো আউটওয়ার্ড বের হয়ে গেছে, সেল করছি না 50টা, যার কাছেই এখন বিক্রি করি আমি 50টা, 450টা হলো ব্যালেন্স আছে, 450 বক্স আছে। 450 বক্স হলে এই যে এখন ক্লোজিং ব্যালেন্স 450 বক্স। কত টাকার মাল আছে এখন? 2,70,000 টাকা মাল আছে, ঠিক আছে। এটা হলো স্টক, মানে আমার কাছে এখন 2,70,000 টাকার মাল আছে। এইভাবে যত আইটেম থাকবে তার টোটাল দেখা যাবে এখানে, ঠিক আছে। এখন আমি যাই হলো আমি সেলস স্টেটমেন্ট দেখি। এই যে আজকের দিনের আমি সেম পার্সেসের মতো করে কিন্তু বিভিন্ন টাইপের রিপোর্ট তৈরি করতে পারবো। আজকের দিনের কি কি সেলস হয়েছে আমি দেখতে পারবো। প্রিন্ট, এই যে আজকের দিনের একটা আইটেম সেল হয়েছে না, এই যে ডেট, সেলস আইডি, চালান নাম্বার দেয় নেই বলে হয় নাই, ঠিক আছে। তারপর হলো এটা হলো আইটেম কোড, আইটেম বক্স 50 পিস বিক্রি করছি না, 50 ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, প্রফিট হয়েছে কত? প্রফিট হয়েছে 1,000 টাকা। তার কাছে বিক্রি করছি, এই যে মানে এইভাবে আজকের দিনে কত টাকা প্রফিট লস হয়েছে আমি দেখতে পারবো। কোনোটা যদি লসে বিক্রি করে থাকি তাহলে এখানে মাইনাস ফিগার দেখাবে, বুঝছেন জিনিসটা? তার মানে আমি আজকের দিনে আমার কত টাকা লাভ হলো, 7 দিনে কত লাভ হয়েছে, 1 মাসে কত লাভ হয়েছে, 1 বছরে কত লাভ হয়েছে, এই স্টেটমেন্ট থেকেই আমি দেখতে পারবো কোন মালে কত টাকা লাভ হয়েছে, কোন সেলে কত টাকা লাভ হয়েছে, সমস্ত লাভ হয়েছে না লস হয়েছে সব দেখতে পারবো এখানে। এটা তো আমি ইন্ডিভিজুয়াল দেখতে পারবো, একটা একটা করে এখানে আসবে। মানে হচ্ছে ধরেন আমার KN95 মাস্ক ছিল, সার্জিক্যাল মাস্ক ছিল, আমাদের হচ্ছে সব এখানে হলো অল আইটেম, অলটা চলে যা বিক্রি করছি সব। এখন আপনারা এরকম ক্রাইটেরিয়া করে দরকার, ঠিক আছে। এখানে তখন এই যে সিলেক্ট করবেন KN95 আমার লাভ হয়েছে না লস হয়েছে 1 বছরের মধ্যে, 1 দিনের মধ্যে, 7 দিন, 1 মাস, তাহলে উপরে ডেট রেঞ্জ আর এখানে আইটেম, বুঝছেন জিনিসটা? আর আমার টোটাল হচ্ছে যদি আমার টোটাল প্রফিটটা দরকার হয়, আমার আমার বিজনেসের টোটাল প্রফিটটা এই যে ডেট দিবেন, টোটাল যদি দরকার হয় তাহলে এখানে এই যে
মানে ইয়ে দেবেন কি বল ও সেটা কি অ্যাকাউন্টিং থেকে টোটাল বিজনেসে যখন দেখতে আমার যাবেন business-এ, সেটা হলো কিন্তু সেটা অন্য জিনিস, সেটা অ্যাকাউন্টসে এই যে ইয়ে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, এটা হলো বিক্রি করে প্রফিট কত হয়েছে, হুম, মাল বিক্রি করে প্রফিট। profit, হ্যাঁ। আর এই স্টেটমেন্ট মানে হলো টোটাল কোম্পানির হলো লাভ ক্ষতির হিসাব। এই মানে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম মানে হলো প্রফিট প্রফিট অ্যান্ড Profit and লস loss স্টেটমেন্ট আর কি যেটা। হুম। ঠিক আছে, এটা হলো এটা এটা ঠিক আছে, দিয়ে এটা আমি পরে দেখাচ্ছি গিয়ে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এটা গেল। রিপোর্টও সেম বিভিন্নভাবে রিটেলের কাছে কত বিক্রি করছি, হোলসেলের কাছে কি কি মাল বিক্রি করছি, মানে যে ক্রাইটেরিয়া এন্ট্রি করছি সেই মাল্টিপল ক্রাইটেরিয়ায় আমি আবার রিপোর্ট বের করতে পারবো। এই হাসান কি মোসাদ্দেক হোসেনের কাছে কত বিক্রি করছি মাল এই বছরে টোটাল দেখতে পারবো। মোসাদ্দেক হোসেনের কাছে অমুক আইটেম কতগুলো বিক্রি করছি, বুঝলেন? মোসাদ্দেক হোসেনের কাছে আমি কসমেটিক আইটেম বিক্রি করছি কত, মোসাদ্দেক হোসেনের কাছে আমি হলো সাবান বিক্রি করছি কত, মোসাদ্দেক হোসেনের কাছে লিভার ব্রাদার্সের মাল বিক্রি আচ্ছা, করছি এখন কত। মোসাদ্দেক হোসেন ক্লিক করলে কি ও যে মালগুলা শুধু কিনছে কিনছে। ওইটা দেখাবে নাকি হ্যাঁ। সবগুলাই দেখাবে? এই যে এখানে সিলেক্ট করা মানে তারটা দেখাবে শুধু, আচ্ছা, শুধু তারটা। মোসাদ্দেক হোসেন, KN95 আসে কিনা? মোসাদ্দেক হোসেনের কাছ থেকে মোসাদ্দেক হোসেনের কাছে KN95 কত বিক্রি করছি, এই তো কাহিনী। হ্যাঁ, বিভিন্ন ক্রাইটেরিয়া এটা না, আমি এই। বুঝতে পারছি এটা কি হবে। এই ডেটের মধ্যে এই এক বছরের মধ্যে মোসাদ্দেক হোসেনের কাছে KN95 কতগুলো বিক্রি করছি আমি দেখতে চাই, সেটার ক্রাইটেরিয়া হলো এটা। রিপোর্ট মানে ক্রাইটেরিয়া দিয়ে মাল্টিপল রিপোর্ট তৈরি করা। ক্লিয়ার জিনিসগুলো? হুম, অবশ্যই। ঠিক আছে, তাহলে এই গেল পারচেজ এবং সেলস। এখন আসেন অ্যাকাউন্টিংয়ে। অ্যাকাউন্টিংয়ে আসলে আচ্ছা, এখানে আরো একটা ইয়ে আছে। এটা হচ্ছে আমি ধরেন আমি তো বক্স আকারের প্রোডাক্টগুলো হুম। কিনছি, কারণ আমি তো সিঙ্গেলিও সেল করবো, সিঙ্গেল। তো সেক্ষেত্রে আমার কি করা আছে? কিন্তু আমি বক্স হিসেবে কিনছি, আমাকে এখন সেল করতে হবে সিঙ্গেল পিস হিসেবে। তাহলে 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 বেসিক্যালি ওই পিস হিসেবেই ঢুকাইতে হবে। হ্যাঁ, বক্স হিসেবে কিনলেও পিস হিসেবে দিতে হবে। যদি একই স্টোর থেকে দুই ধরনের সেল হয়, আর না হলে মানে ইয়ে আলাদা করতে হবে, সিস্টার কনসার্ন একটা করতে হবে এটা মানে আইটেম বানাইতে হবে অন্য একটা। KN95 মানে হোলসেল KN95 তাহলে আমার তো ঝামেলা হয়ে গেল না? ঝামেলা তো অবশ্যই। মানে এটা হলো ওই পিস হিসেবেই ঢুকাইতে হবে একটা বক্সে। তাহলে আমি আমাকে দুইভাবে আমার চিন্তা ভাবনা করতে হবে যে আমার বিজনেসের জন্য আমি 500 বক্স রাখবো, এটা আমি। আচ্ছা, এটা আমরা সলভ করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, ওখানে বিক্রির সময় সিলেক্ট করবেন পিস না বক্স। ঠিক আছে, আমরা যখন বক্স কিনলেও পিস হিসেবে পাঠাবো। ঠিক আছে, আমার ইনভেন্টরিতে যাবে হলো পিস হিসেবে। ঠিক আছে, ওখানে শুধু বলে দিতে হবে প্লাস মাইনাস হবে ধরেন বক্স থেকে আর কি। হ্যাঁ, সেটা সমস্যা না, ওটা আমরা সলভ করে দেবো। ঠিক আছে, তাহলে গেল হলো এই হলো আমার পয়েন্ট অফ সেলসের। এখন বাকি স্যাম্পল আছে, ড্যামেজ আছে, ওগুলো তো আছেই। ঠিক আছে, এখন দেখেন এই অ্যাকাউন্টসে যাই। অ্যাকাউন্টসে গেলে আমি যদি এখন লেজারে যাই, লেজারে গিয়ে ওপেনিং থাকবে। হ্যাঁ, এখন এখানে যদি আমি সিলেক্ট করি যে ওই যে ইয়ে আছে না মোসাদ্দেক হোসেন, এই যে হ্যাঁ। আছে সেটা। মোসাদ্দেক হোসেনের আমি লেজার দেখবো আর কি। লেজার জিনিসটা কি বোঝাচ্ছে? লেজার বলতে মানে ওর কাছে কত টাকা পাওনা আছে। এই যে 31,000 টাকা হলো ডিল মানে ইয়ে আছে। দিয়েছে। মানে এখন জানতে পারবো যে তার কাছে 31,000 টাকা সে বাকি দিয়ে মাল নিয়েছিল না। হ্যাঁ, 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 হ্যাঁ। তার কাছে আমি 31,000 টাকা পাই। এখন সে টাকা দিতেছে টাইম টু টাইম। এই যে 31,000 টাকা বাকি মাল নিছে না মোসাদ্দেক হোসেন, এখন আমাকে 5 দিন পরে 7 দিন পরে ধরেন টাকা দিতেছে, মানে টাকা দিয়ে দিছে আগে, আবার টাকা ক্যাশ দিয়ে- রিসিপ্ট। আচ্ছা। এটা ভাউচার। ঠিক আছে, ন্যারেশন ধরেন যেভাবে আপনি বোঝেন, বাংলা লিখলে বাংলা, ইংলিশ লিখলে বুঝতে ইংলিশ। পারছি। হুম। ক্যাশ রিসিপ্ট অ্যাগেইনস্ট সেলস আইডি আছে কি না? আছে বা এত। ঠিক আছে, যেভাবে আপনি বুঝতে পারেন। মোসাদ্দেক হোসেন ব্যালেন্স 31,000। মোসাদ্দেক হোসেন সিলেক্ট করলেও তার কাছে কত টাকা পাই দেখাবে কিন্তু। হুম। তারপর হলো পার্টিকুলার্স বেসিক্যালি এই যে এটাই। আচ্ছা, ন্যারেশন দেবে। হ্যাঁ, দুটোই সেম করে দেবেন। দেন 11,000 টাকা দিচ্ছে। ঠিক আছে, 11,000 টাকা দিন। ধরেন 7 দিন আগে মাল নিয়েছিল, আজকে আজকে দুটোই তো একে ডেট পরে গেল আর কি। যাই হোক, হুম। স্যার এরকমও হতে পারে যে সকালে নিল বিকেলে হ্যাঁ, টাকা এই যে দিলে।
তাহলে মানে এটা একটা ক্রেডিট ভাউচার কিন্তু মানে আপনি টাকা পাইলেন, আমার অ্যাকাউন্টে ঠিক আছে, ক্রেডিট ভাউচার এই যে 11,000 টাকা আসলো, ঠিক আছে। এখন যান রিপোর্টে যান, মোসাদ্দেক হোসেন দেন, ওপেনিং মানে 31,000 টাকার মাল নিয়েছিল, তার কাছে পাইতাম 11,000 টাকা দিল, কত টাকা ব্যালেন্স আছে? 20,000 আছে। 20,000 টাকা মিলে গেছে হিসাব। সেম আপনি মাল কিনছেন না, আপনি মাল কিনলেন না একজনের কাছে, তারা পেমেন্ট করবেন না এখন? আপনি তো বাকিতে কিনছিলেন, 3 লাখ টাকার মাল বাকিতে কিনছেন না? ক্যাশ বা ক্যাশ হলে ক্যাশ, ব্যাংক হলে ব্যাংক, ব্যাংক পেমেন্ট ভাউচার। এগেনস্ট হয়েছে ওই মানে ইয়ার নাম্বারটা মনে নাই, যার কারণে দিতে পারতেছে না, ঠিক আছে। ওই পার্সেস আইডিটা বা ইয়া তার কাছে কিনছিলাম জানি আলাউদ্দিন এক্সপ্রেস, 80,000 টাকা। এগুলো সব ঠিক ঠিক হয়ে যাবে। আমাদের যেহেতু রেকর্ড হচ্ছে ওইভাবে ইনপুট করা দরকার ছিল কি না, এটা সমস্যা নাই, এটা তো দামি আরেকটা কোম্পানি দিয়ে তৈরি করবে, অসুবিধা নেই। না আমি বলতেছিলাম আমার যে রেকর্ড হচ্ছে আমি ওইভাবে লিখে আসতে না না, এটা সমস্যা নেই, ওটা কোনো সমস্যা নেই। আচ্ছা এখনো যান এখন লেজারে যান। হ্যাঁ এখন কিন্তু অ্যাকাউন্টিং হয়ে যাচ্ছে, কিন্তু ইনপুট দিলে সবে সবে হ্যাঁ। এটা হলো আলাউদ্দিন এক্সপ্রেস, আলাউদ্দিন এক্সপ্রেসের লেজার। এই যে দেন আলাউদ্দিন এক্সপ্রেস, ওই যে ওপেনিং ছিল 20,000, ওই যে করছিলেন 20,000, 3 লাখ, এই যে 2 লাখ টাকা এখন ব্যালেন্স, এই যে 80,000 টাকা পেমেন্ট করছিল, এই যে ঠিক আছে, এই যে 2 লাখ টাকা পাবে না এখন। 20,000 3 লাখ টাকার মাল কিনছিল, 20,000 টাকার ঝামেলা ছিল, 80,000 টাকা পেমেন্ট করলাম, তাহলে 2 লাখ টাকা ব্যালেন্স। আচ্ছা তাহলে আমার 20,000 টাকাটা দিয়ে বাদ দিয়ে দেন তো এখান থেকে, এটা কি পসিবল? কোনটা? আমার যে 20,000 টাকা ঝামেলা ছিল এটা এখন বাদ দিয়ে দেওয়া কি সম্ভব? বাদ দেওয়া যাবে, কিন্তু এখন মানে সমস্যা কি ওটা থাকলে? মানে আমি চাচ্ছিলাম আর কি, ধরেন আমার বাদ দিতে হচ্ছে, তখন আমি কিভাবে বাদ দিব এটা? ওটা তো মানে এডিট করা লাগবে, এখন এটা দেখতে হবে ডাটাবেসে ঢুকে কত নম্বর ইয়ে, হ্যাঁ দেখে তারপরে এটা কি আপনি ম্যানুয়ালি করতে হবে ওই ডাটাবেস থেকে? পরে আমরা ইয়ে করে দেবো, ফ্রন্ট এন্ডেই দিয়ে দেবো, এটা পাবেন, ঠিক আছে। যে ভাউচারটা এখন এটা খুঁজে বের করতে হবে যে কি করছিলেন, আগে ওটা খুঁজে বের করতে হবে যে কাহিনীটা কি হয়েছিল, বোঝার নেই জিনিসটা, এটা পারচেস করে হয়েছে নাকি অ্যাকাউন্টসের মাধ্যমে হয়েছে সেটা দেখতে হবে আর কি, ঠিক আছে। তাহলে যদি ক্যাশ বুকে যাই, ক্যাশ বুক পাবো, মানে আজকের দিনের ক্যাশে যত ট্রানজ্যাকশন হয়েছে, ঠিক আছে। ব্যাংকে হলে ব্যাংকে। এখন যদি ওই যে যেটা বললেন যে স্টেটমেন্ট অফ প্রফিট লস দেখবেন কোম্পানির ওভারঅল, নেট রেভিনিউ 0, ঠিক আছে। তারপর হলো কস্ট অফ সেলস, ওই যে বিক্রি থেকে হলো -2,70,000, এটা ঠিক হয়ে যাবে আর কি। মানে মোট কথা নেট প্রফিট অ্যান্ড লসটা দেখতে পারবেন আর কি, কোম্পানির প্রফিট না লসে আছে এখানে প্লাস বা মাইনাস দিয়ে দেখতে পারবেন আর কি, ঠিক আছে। এটা হলো নেট রেভিনিউ, তারপর হলো কস্ট অফ সেল, তারপর হলো গ্রস প্রফিট, তারপর হলো যত খরচ হবে খরচের ইয়েগুলো, ঠিক আছে। এটা হলো ইবিটি আর কি, ওই ট্যাক্সের ইয়ে আর কি। তারপর ইন্টারেস্ট এক্সপেন্স ইবিটি, তারপর ইনকাম ট্যাক্স এক্সপেন্সেস, নেট প্রফিট অ্যান্ড লস। এটা হলো যেভাবে আপনারা এখন ম্যানেজ করতে চান কোম্পানি, এটা ওদের সিস্টেম ছিল যে হলো যে ওরা এইভাবে প্রফিট অ্যান্ড লসটা ক্যালকুলেশন করে আর কি। আর কিসের উপরে বেস করে প্রফিট অ্যান্ড লসটা বের করবেন, যে যা ইনকাম হলো, যা যা খরচ হলো, পারচেজের এগেনস্টে খরচ হলো, ঠিক আছে, মাইনাস, তারপর হলো যা অফিসের এক্সপেন্স হলো, অফিসের এক্সপেন্সের মধ্যে এখন কি কি রাখবেন, বোঝা নেই, কি কি রাখবেন অফিসের মধ্যে, ঠিক আছে, সেগুলা বাদ দিয়ে তারপর হলো টোটাল কত প্রফিট। তো এই হলো বেসিক্যালি। তারপর ব্যালেন্স শিট আছে, ট্রায়াল ব্যালেন্স আছে আর কি। এগুলো যারা অ্যাকাউন্টিং যারা বুঝবে তারা ইয়ে